হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। চলে এসেছি নিয়ে তোমাদের সঙ্গে আরো একটা নিউ ব্লগ শেয়ার করার জন্য। আজ হচ্ছে মঙ্গলবার। তোমাদের দাদা ভাই উঠে গেছে, বিভানি স্কুল থেকে এসেও চলে এসেছে। কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। আজকে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। কি ব্যস্ত ছিলাম সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন তো মুখে একটা সানস্ক্রিন মেখে নিলাম। মুখের মধ্যে তো সানস্ক্রিনটা মাখা হয়ে গেল। এবার কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নেব, যাবো রান্নাঘরে। রান্না বান্না আছে, এখনো কিচ্ছু হয়নি, কিচ্ছু হাত লাগাইনি। বিছনাটা তোমাদের দাদা ভাই আজকে ঝেড়ে চলে গেছে, কিন্তু আমি যেহেতু একটু ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও বানাচ্ছিলাম কমেডি, তো সেই জন্য বিছানাটা আমি কিন্তু আবার ঘেটে ফেলেছি। এটা আমি আর এখন গোছাবো না, এটা রান্না টান্না করে এসে গোছাবো। কারণ তোমাদের দাদা ভাই ডিউটি আছে, টাইম মতো কিন্তু আমাকে রান্নাটা করে নিতেই হবে। তো এখন দাঁড়াও, আমি জামা প্যান্টটা ছেড়ে আসি। ফাইনালি ড্রেস চেঞ্জ করে কিন্তু হয়ে গেল। এবার কি করব, এবার যাব বাইরে, কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, সেই জন্য চলো। চলে এসেছি ছাদে। ছাদে এসে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। ওই যে বালিশ থেকে তুলোগুলো বের করেছি, এখনো পর্যন্ত কিন্তু সেগুলো সেমনিভাবে শুকায়নি। পেছনের যে তুলোগুলো দেখছো কালো কালো, সেগুলো হয়তো শুকিয়ে গেছে, কিন্তু এই যে যেগুলো অ্যাকচুয়ালি তুলো, সেগুলো কিন্তু শুকায়নি। আর আমি যেটার উপরে বসে আছি সেখানেও কিন্তু তুলো রয়েছে, ওইগুলো সেই গুড়ি গুড়ি তুলোতে একটু হাওয়া পেলে উড়ে যাচ্ছে, তাই একটা চাদর পেতে দিয়েছিলাম। কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামিয়ে দিল। হালকা হালকা বৃষ্টি পড়ে সেটা না, অনেক জোরে নামিয়ে দিল জানো, তাতে আমার হালকা হালকা ভিজেও গেল আবার। সেই জন্য সমস্ত তুলোগুলোকে আমার যে বেসিনের কাছের জায়গাটা একটু ফাঁকা আছে ওখানে রেখে দিলাম। একেই তো খুব একটা জায়গা নেই বলো, এখানে ওখানে মেলে রাখছি, তার মধ্যে যদি এরকম প্রবলেম হয় না, খুব অসুবিধা। চলো, আরেকটাও এখনও বাইরে আছে, ওই মাদুরটাকেও ধরে নিয়ে আসি। আর এই মাদুরটা তাও ঠিক আছে, ধরে আনা যাচ্ছে, আর ওই মাদুরটা আনতে গেলে যেন ওই ছোটো ছোটো তুলোগুলো না কেমন পড়ে যাচ্ছে, এতটা খারাপ লাগছে কি বলবো। অলরেডি যেন ছাদের মধ্যে অনেকখানি তুলো আমার এধার ওধার হয়ে গেছে, হাওয়া দিয়েছে আর উড়ে চলে গেছে। আমি তো প্রথম প্রথম বুঝতে পারিনি যে ওই ছোট তুলোটা একটু হাওয়া দিলেই উড়ে যাবে। চলো, এখানের কাজ তো হয়ে গেল, যাই এবার বাবুকে স্নান করবার জন্য। তো বিভানকে স্নান করিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি সকালে রান্না বান্না সমস্ত করে এসেছি, আর আর কিছু বাকি নেই, শুধুমাত্র আমি স্নান করব। তো তার আগে বাবুকে আমি স্নানটা করিয়ে দিলাম। ওর বাবা, আমার গাটা কালো লাগছে কেন? আমি চান করেছি বলে আমার গাটা কালো লাগছে? দেখছো কত পাকা পুরো। তো একে এখন স্নানটা করে ওর বাবার কাছে দিয়ে আসবো। অন্যদিন তো তোমাদের দাদা ভাই চান করায়, যেদিন যেদিন তোমাদের দাদা ভাই ডিউটি না যায়, কিন্তু আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ আছে। অ্যাকচুয়ালি আমাদের যে মুড়ি ভাজার, সরি চাল ভাজার জন্য যে ঘরটা করা হয়েছিল, ওই ঘরটাতে না খুব জল পড়ছে। সেই জন্য আজকে মিস্ত্রি টিস্ত্রি ডেকে পরে ঘরটাকে আবার ঠিক করাচ্ছে, জানো তো। তো এবার এটা আমি উল্টো করে দিলাম যে, তো ওই জন্য না আর সেমনি ভাবে আমি ভিডিও করে উঠতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে গেছে। কারণ তোমাদের দাদাভাই বললো যে একটু তাড়াতাড়ি রান্নাটা করো, কারণ রান্নাঘরটার পাশেই হচ্ছে ওই মুড়ি ভাজার ঘরটা, তো এই সাইডে কিছু কাজকর্ম করার ছিল, সেই জন্য বললো যে তাড়াতাড়ি রান্নাটা করে নাও, তারপর যা করার করবে। তো সেই জন্য আমি টোটালি রান্না ফান্না করা সব হয়ে গেছে আমার। তো এখন এসে শুধু স্নানটা করলাম। আর আমার ঘর দৌড়ের অবস্থা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আমি একে ওর বাবার কাছে আগে দিয়ে আসি, নাহলে তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারবো না, বদমাস করে তো। চলো আমি একে এখন দিয়ে চলে আসি। তো তোমাদেরকে আমার ঘরগুলো একবার দেখাই, আজকে আমার ঘরগুলো কি অবস্থা হয়ে আছে। আর এটা দেখছো আবার সে দীপদাপ শুরু করে দিয়েছে। লাইটটা রীতিমতো ঠিক হয়ে গেল। আর আমার ঘর দোরটা দেখ, এই যে দেখো বিছনা, নিচটা, আর এইগুলো দেখো, বিশেষ করে এই জায়গাগুলো কত বাজে দেখতে লাগছে, কি বলবো আর কোথায় বা রাখবো। আর এই গুড়ি গুড়ি যে তুলোগুলো ছিল, এই যে দেখো, এই যে গুড়ি গুড়ি তুলোগুলো না, এগুলো রীতিমতো একটু হাওয়া দিলে উড়ে পালাচ্ছে। সেই জন্য আমি একটা, এই যে বিছনা একটা চাদর আমি এখানে পেতে দিলাম। দেখো কি অবস্থা, কি অবস্থা আজকে। ঘর দৌড়গুলো কিচ্ছু মুছিনি, কারণ মুছলে আমি মেলবই বা কোথায় বলো। সেই জন্য মোছামুছি কিচ্ছু করিনি আজকে। শুধু একটু সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওইটুকুনি। যা আমার ভালো লাগছে না, এত অপরিষ্কার ঘর আমার ভালো লাগে না।
আর তুলোগুলো না শোকালেই নয়, তুলোগুলো না শোকালে আবার তুলোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তুলোর বালিশের যা দাম তোমরা হয়তো সবাই জানো। এবার দেখো আমরা সব কষ্ট করে করে করি, এবার এগুলো তো নষ্ট হতে দিলে হবে না। তো চলো এখন চট জলদি না আমি ঘরটা গুছিয়ে নিই, কারণ ঘরটা না গুছলে ঘরটা দেখতে একদম ভালো লাগছে না, গুছায়। তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারবে যে আমার মুড কিন্তু একদমই ভালো নেই। অ্যাকচুয়ালি তুলোগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, ছিটিয়ে যাচ্ছে, ঘর এত এলোমেলো হয়ে গেছে, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না। এত এলোমেলো ঘর আমার কিন্তু একদমই পছন্দ না। তো এখন টুকটুক করে সমস্ত জামা প্যান্ট সেগুলো শুকিয়ে মানে গুছিয়ে নিচ্ছি। একেই তো রোদ দেয়নি, জামা প্যান্টগুলো একবার মেলছি আবার তুলছি, আবার মিলছি আবার তুলছি, ওই এক ঝামেলা। আর এইদিকে এক ঝামেলা তুলোগুলো এধার ওধার হয়ে যাচ্ছে, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো। তারপরে এই যে যে বাসি নাইটিটা ছেড়েছিলাম ওটা দিয়েই এখন যেন কোলারটা মুছে নিলাম, কারণ সামনে আমি কাপড় টাপড় কিচ্ছু খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এখনই বেশি কিছু করতে গেলে পুরো ঘরটা আবার ঘাটা হয়ে যাবে। চলো, বেশ কুলারটাতে মোছা হয়ে গেল, এবার কিন্তু চাদরগুলো গুছানোর পালা। তো এবার চলো এক এক করে চাদরগুলো গুটিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বিভানও চলে এসেছে, আর আমি তো পুরো রেগে গেছি তোমাদের দাদা ভাইয়ের উপর, যে অন্তত ওকে ধরো, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আজকে কিছু করার নেই, কারণ দাদা ভাই বাবা দুজন মিলে কিন্তু ঘরটা ঠিক করছে, আর মা কিছুটা রান্না বাকি আছে ওটা করছে। আমি অলরেডি সমস্ত করেছি, কিন্তু ভাতটা এখনো হয়নি বলে ভাতটা মা রান্না করছে। কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, খেয়ে নিলাম সিয়াসিডের জলটা, যেটা কিন্তু আমাকে খুব এনার্জি দেয়। সমস্ত কাজ এখানে হয়ে গেল, একটু তোয়াল দিয়েই আমি কিন্তু বিছানাটা ঝেড়ে নিলাম, আর এক্সট্রা কিছু করলাম না। মাদুর টাদুর তো এখন নেই, কারণ মাদুরটার উপরে তো এখন এই যে তুলোগুলো শুকাতে দিয়েছি। তো দেখো কি অসুবিধার মধ্যে রেখেছি কি বলবো। আর এই তুলোগুলো যেন একা কিন্তু আমি ওই সিঁড়ির মধ্যে নিয়েও যেতে পারছি না, তো কিছু করার নেই। মানে ভাগ্য যতটা খারাপ হয় সেই জন্য হয়তো আজকে আমার এরকম। তো চলো এখন টুকটাক করে এই কাজগুলো গুছিয়ে নিই, এই কাজগুলো আবার খুব ইম্পর্টেন্ট। আর একে তো 2-3 দিন ধরে সেমনিভাবে রোদও দিচ্ছে না কিছু না, মানে সেদিন আমি এতটা ভুল করে ফেলেছি না, মানে আমার মাথাতেই নাই বালিশগুলো ছাদের উপরে। এদিকে চেয়ারটাকে যেন আমি 2তলার উপরে তুলে দিয়ে এলাম, চেয়ারটার জন্য না আর ওই জায়গাটা ঠিক পাচ্ছিলাম না। তারপরে ঠিক করলাম তুলোর মাদুরটা এখানে থাকুক, আর যেটা কালো তুলো তুলো জুট, আই থিঙ্ক জুট বলে ওগুলোকে, ওগুলো আমি সিঁড়ির মধ্যে নামিয়ে দিয়ে চলে এলাম। জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সেমনিভাবে তো আজকে ঘরটা আর মোছা হচ্ছে না, এখন মনে হয় না 2-3 দিন মোছা হবে জানো। তো মোছা হচ্ছে না, সেই জন্য ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই। সকালে যদি একবার ঝাড় দিয়েছি, কিন্তু এখন আরেকবার ঝাড় দিয়ে তুলোটাকে ভালোভাবে রেখে দেবো, কারণ যত হোক যাওয়া আসা করছে বালি নোংরা তো হবে বলো, তার মধ্যে তো তুলো রয়েছে, বিশেষ করে যে গুড়ি গুড়ি তুলোটা, এটার জন্য না আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমাদেরকে কী বলবো। চলো সমস্ত কাজ এখানে করে নিলাম, এবার ঘর দৌড়গুলো একটু ঝাড় দিয়ে নিই। মানে আমি জানো এবার থেকে 2-3 বার করে ঘরটা ঝাড় দিচ্ছি, কি বলবো গো তোমাদেরকে, আমার এতটাই বিরক্ত লাগছে, কত নোংরা বেরোচ্ছে দেখছো। আর আমার ছাদের অবস্থা দেখো, ওই যে সাদা সাদা রয়েছে ওগুলো কিন্তু সব তুলোগুলো কিন্তু সব পড়ে আছে, ওগুলো আমি আর তুলিনি, যা আছে থাকবে, আর আমি পারছি না এরকমভাবে। দেখো খাটের তল থেকে ক্লিপ না হলে গার্ডার কী সব যে বেরোয় কি বলবো, যত বাড়ি মানে ঝাড় দিই না কেন কিছু না কিছু বেরোবেই। দেখো ঝাড়ফাট দেওয়ার সমস্ত কিন্তু কিছু আমার হয়ে গেল। ডেলিভারি বয় ফোন করেছে, অ্যাকচুয়ালি একটা মাইক কিনেছিলাম, কিন্তু কি বলবো জ্যাকবালা মাইক তো, কিন্তু আমার যে ফোনটা এখন নিউ ইউজ করছি ওই ফোনে তো আমার জ্যাকটা ঢোকাবার মতো কোনো জায়গাই কি নেই, বলো? তাই আবার রিটার্ন করার জন্য বাইরে বেরোলাম। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে জানো, সেই ভিডিওগুলো আজকে আর করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে গেছে আজকে আমার সারাদিনটা, সেই জন্য ডাইরেক্ট এই যে ছাদে চলে এসেছি জামা প্যান্টগুলো মেলার জন্য। এখন যদিও রোদ দিচ্ছে, কিন্তু জানো তো আর আমি কিন্তু তুলোগুলোকে বাইরে বের করিনি, কারণ পুরো ছাদটা ভিজা ভিজা, জামা প্যান্টগুলো তো তাও মনে করে দড়ির মধ্যে শুকাবে, কিন্তু তুলোগুলো মিলতে গেলে তো আমাকে নিচেই মিলতে হবে, নিচটা পুরো কিন্তু ভিজা, সেই জন্য আর রাখলাম না, ওগুলো থাকলাম যে বাইরেই থাক। তারপরে কি বলতো, এখন এবার একটু শোবো, একটু কাজ করব। এবার কতবার তুলোগুলো আমি ঢোকাবো বের করব, সারা সকাল তো অমনি করেই গেল, আমি যে থাকবে আর আমি পারছি না, যা হবে হবে, না হবে না হবে। তো এখন এই যে বাবু জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি, আর বাবুকে ঘরে বসিয়ে রেখেছি,
বলেছি ছাদে একদম বেরোস না, কারণ ছাদটা পুরো ভিজা, আর কেমন যতবার বেরোচ্ছি ঢুকছি ততবারই কিন্তু ঘরের মধ্যে বালি হচ্ছে। মানে ওপেন ছাদ যত সুবিধা তত কিন্তু আবার খারাপ। তো তোমাদের কার কার ওপেন ছাদ ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ঘুম থেকে উঠলাম জাস্ট একটু আগে। এখন হচ্ছে বিকেল প্রায় 5:30টার মতো। বাবু এখনো ঘুমাচ্ছে, তো ওকে উঠিয়ে নেবো এবার। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে বলো তো? খুব খাপছাড়া হয়ে গেছে, বুঝতে পারছি। আসলে আজকে খুব ব্যস্ততার মধ্যে গেছে পুরো দিনটা। অ্যাকচুয়ালি বাড়িতে কাজ হচ্ছে, প্লাস বৃষ্টি পড়ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বৃষ্টি পড়ছে, তুলোগুলো আমার পুরো ভিজা, ওই জন্য না ঠিকঠাক করে আমি ভিডিও করে উঠতে পারছি না। তো মানে এই জায়গাটা এতটা অপরিষ্কার এলোমেলো লাগছে, কি বলবো তোমাদেরকে। একটু হাওয়া দিলে না তুলোগুলো পুরো ঘর হয়ে যাচ্ছে। সব সময় গুছিয়ে বাগিয়ে আমাকে রাখতে হচ্ছে। তো বিভানকে তো এখনো খাবার টাবার কিচ্ছু খায়নি। বিভানের খাবারটা জাস্ট টেনে রেখে দিয়েছি। আর এখনো পর্যন্ত পুরো মেঘ করে আছে। একটু আগে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার টাইমে আমি যেসব জামা প্যান্ট গুলো মেলেছিলাম সেগুলো উপরে তুলে দিয়ে চলে এসেছি। আর এই যে মেঘরাজ এবার ঘুম থেকে উঠে যাবে, তাই তো? বিভান উঠে যাও, দাদার সঙ্গে যাবে না? বিভান উঠে যাও। তো বাবুকে রেডি করিয়ে নেবো, বাবুকে রেডি করিয়ে পাঠাবো দাদার সঙ্গে বেরু করতে। কারণ আমার কিছুটা আরো কাজ বাকি আছে যেগুলো করবো। আর যদি বৃষ্টি নামিয়ে দেয় তাহলে আর বাবুকে পাঠাতে পারবো না, কারণ ছাতা আছে যদিও, কিন্তু বৃষ্টিতে সে এমনি ভিজাবো না। কারণ এই বৃষ্টিটা না খুব একটা ভালো নয়, বৃষ্টিতে ভিজলে কেমন ঠান্ডা লেগে যাচ্ছে। আর চলো বাইরে তোমাদেরকে দেখায়। তো দেখতে পাচ্ছ পুরো মেঘ করে আছে, একদম মেঘ। এই মাত্র মেঘটা হালকা হালকা কাটছে। একটাই সুবিধা, এখন গাছগুলোতে জল দিতে হচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে গাছে টাছে আর জল দিতে হচ্ছে না। দেখতে পাচ্ছ গাছগুলোর ওপর এখনো বৃষ্টি লেগে আছে, ফোটা দেখতে ভালো লাগছে। কিন্তু এই গাছটাকে আমাকে জল দিতে হচ্ছে, কারণ এই গাছটা পর্যন্ত না বৃষ্টিটা ঠিক পৌঁছাচ্ছে না। আর এই যে দেখো বেলি ফুলের 4টে কড়ি এসছে। গেটটা আমাকে সব সময় বন্ধ করে রাখতে হচ্ছে, কারণ ওই যে হাওয়া টাওয়া দিচ্ছে, তুলোগুলো উড়ে চলে যাচ্ছে। তুলোগুলো বারান্দার মধ্যে কিছু আছে, আর কিছুটা নিচে সিঁড়ির মধ্যে আছে। তো চলো এখন বিভানকে খাইয়ে রেডি করিয়ে নিই, কারণ আমার আজকে অনেকখানি কাজ বাকি আছে, কিন্তু আমি কিচ্ছু করে উঠতে পারছি না। বিভান তো রেডি পুরো বেরু যাওয়ার জন্য। আর এখন বাবা ঘরের মধ্যে দিয়ে দিচ্ছে ধুম। বর্ষাকালের কারণে না আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে মশা হয়ে গেছে, আর মশাগুলো এত পরিমাণে কামড়াচ্ছে কি বলবো। আর এখানে দেখো বিভান একটা ছোট্ট মতন পেছন দিক করে একটা ক্লিপ আটকে নিয়েছে, কারণ পেছনের চুলগুলো না খুব লাগে ওর ঘাড়ের মধ্যে। এইদিকে বাবা আর বাবু দুজনই বেরিয়ে পড়লো বেরু যাওয়ার জন্য। আর আমিও বসে পড়লাম কিন্তু আটা মাখাবার জন্য। অ্যাকচুয়ালি ভাবলাম আটাটা মাখিয়ে রেখে দিই, তাহলে একটু ভিজে যাবে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে তাহলে রুটিটা করতেও সুবিধা হবে। আর আজকে জানো তো মায়ের একটু শরীরটা খারাপ, নাহলে অন্য এক টাইম মাও আটা মাখায় আমিও আটা মাখাই, মানে আমরা মিলেমিশে কাজ করি সমস্ত বাড়ির কাজ। তোমরা হয়তো জানো, যাদের একটা করে বাচ্চা থাকে, মানে সত্যি একা করাটা খুবই প্রবলেম হয়। করা কি যায় না, করা যায়, কিন্তু একটু প্রবলেমের মধ্যেই যায়। সন্ধ্যা টেন্দা দিয়ে চলে এসেছি ডাইরেক্ট রুটি করার জন্য। এদিকে দেখি মা কিন্তু আলু সেদ্ধ করে রেখে দিয়েছে। আজকে সবজি একটু বাড়ন্ত হওয়ার কারণে মাকে বললাম আর কিচ্ছু করো না, একটু আলু সেদ্ধ করলেই হয়ে যাবে। আর এইরকম শুকনো লঙ্কার কালো জিরে ফড়ং দিয়ে আলু সেদ্ধটা কিন্তু খেতে দারুণ লাগে। আমরা তো বেশিরভাগ নিরামিষের দিনে এরকমই করি। পেঁয়াজ দিয়ে তো দিলাম না, কারণ তোমাদের দাদাভাই অনেকটা রাতে আসে, তো এবার পেঁয়াজ আলু একসঙ্গে মাখিয়ে রাখলে কেমন একটা গন্ধ করবে, সেই জন্য সবাইকে বলা হয়েছে পেঁয়াজগুলো নিজে নিয়ে নেবে। এখন শুধু এইরকমই মাখিয়ে রেখে দিচ্ছি। দেখো আলু সেদ্ধটা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। একটু তেল কম লেগেছিল, সেই জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম, একটু ঝাল। মানে কি বলতো, বাবু তো রাতের বেলা এগুলো কিচ্ছু খায় না, তাই একটু কড়া করে ঝাল দিলাম। চলো যাই এবার দুধটা গরম করার জন্য। মায়ের তো রুটি ওইদিকে হয়েই গেল, আমি বেলে দিয়েছিলাম আর মা টুকটুক করে রুটিগুলো বানাচ্ছিল। মাকে বললাম যে তোমাকে করার দরকার নেই। মা বললো যে না, অনেকগুলো রুটি তুমি একা পারবে না, আমি একটু হেল্প করে দিই। আমি ঠিক আছে চলো। তো এইদিকে দেখো আমার দুধ রুটি ভিজানো হয়ে গেল। ততক্ষণে দেখি যে বাবু চলে এসছে ও দাদার সঙ্গে বেরু করে। হ্যাঁ, কি বক্তব্য তোমার? কি বলো, কি বক্তব্য? কি দেখাচ্ছ ওইদিকে? কি কি বলো? এদিকে এসো, কি বক্তব্য শুনি তোমার, চলো। হ্যালো এভরিওয়ান, তো চলে এসছি ওপরে এবার বিভানকে একটু পড়তে বসাতে হবে।
এখন বাজে প্রায় তোমার 6:30টার মতো, এই সরি 7টার মতো, 7টা বাজে। তো বিভানকে একটু পড়তে বসাবো। দেখো আমি নিয়ে চলে এসেছি এখানে একটু চিড়ে ভাজা আছে, সরি চানাচুর আছে, সেও আছে, আর দুটো চকলেট বিস্কুট আছে। এই বিস্কুটটা এত সুন্দর খেতে, তোমাদেরকে কি বলবো, এগুলো না সব চকলেট জানো। আর এই যে মেঘরাজ এখন ও দাদার সঙ্গে রিংস কিনে এনে রিংসের ক্লে পেয়েছে। ক্লে দিয়ে কি করবে তুমি, কি বানাবে? ফুল বানাবে। তো এত কিছু কাজ নেই, এবার তোমার বিভানকে শুধু পড়তে বসাবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তারপর রাত্রে খাওয়া দাওয়া সেগুলো পরের কথা। তো চলো এখন বিভানকে তাড়াতাড়ি পড়তে বসিনি, তার আগে খাবারটা খেয়ে নিই। ফাইনালি বিভানকে পড়িয়ে জাস্ট এই মাত্র উঠলাম। আর আজকে কি বলতো, আজকে একদম ভালো লাগছে না, খুব ঘুম ঘুম পাচ্ছে। একটুখানি পড়িয়েছি, মানে লেখাতে পারিনি সেরকম ভাবে, পড়িয়েছি যা শুধু এক পাতা লিখিয়েছি ব্যাস। আর এই যে ইনি এখন রেগে বসে আছেন আমারও। রাগটা কিসের বলে দিই, ক্লে পেয়েছে রিংস এর মধ্যে, তো ও কিছু বানাতে পারবে না, আর আমিও বলতে গেলে এত কিছু পারি না। তো ওটা বলছে আমাকে বানিয়ে দাও, এবার আমি না জানলে কি করে বানাবো তোমরাই বলো তো একবার। এটা ওর রাগ হয়েছে, রাগ হয়েছে তো হয়েছে, আমার কিচ্ছু করার নেই। তো হ্যাঁ, এখনো বিভানকে খাবারটা খাওয়াইনি, বিভানকে এবার খাবার খাওয়াতে বসবো। আর তোমরা আমার চোখ দেখে বুঝতে পারছো আমার ঠিক কতটা পরিমাণে ঘুম ঘুম পাচ্ছে, আমার ভালো লাগছে না। তো একটা কথা, ঘুম পাচ্ছে বিভান। তাহলে আজকে না আর ভিডিওটা আমি বড় করছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব দরকার। দেখো মানে ভিডিওগুলো প্লিজ একটু বেশি বেশি করে দেখো, ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে দেখবে। হ্যাঁ, তাহলে আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি।